নিজের পরিবারের জন্য। এমন 4 জন নারীকে নিয়ে কিউট আজকের অনন্যার এই পর্বকে সাজিয়েছি। ডেকে নিচ্ছি তামান্না, আইরিন, মৌ এবং সানজিকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো। জি। সানজির কাছে প্রশ্ন, কোথা থেকে এসেছো, কি করছো, কি হতে চেয়েছিলে আর কি হয়েছে? আমার নাম আশাতুল মাকনুন সানজি। আমি এসেছি মিরপুর শেওড়াপাড়া থেকে। সবসময় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি নিজের পায়ে দাঁড়িয়েছি। কি করছো, কেমন লাগে জব করতে? আমি একটা প্রাইভেট ফার্নিচার ইন্ডাস্ট্রিতে আছি ম্যানেজার হিসেবে। ভালো লাগে কাজ করতে। নারীদেরকে প্রচুর প্রায়োরিটি দেওয়া হয় আমি যে সেক্টরে আছি। আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করছি। এবার মোর কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছি খিলগাঁও থেকে। আমি একটা সরকারি জব করি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আছি, শিল্পী হিসেবে কর্মরত আছি। তো ছোটোবেলা থেকে শিল্পী হওয়ারই ইচ্ছা ছিল, মিউজিকের সাথে মিউজিক খুব ভালো লাগতো। তো এখন আমি শিল্পী হিসেবে আছি, আমার আশা পূর্ণ হয়েছে। আইরিন, কোথা থেকে এসেছো, কি করছো, যেটা হতে চেয়েছিলে সেটাই কি হয়েছো নাকি স্বপ্ন দেখতে একটা আর হয়েছো আরেকটা? হ্যাঁ, আমি আইরিন, এসেছি মিরপুর থেকে। আর ছোটোবেলা থেকে আসলে হতে চেয়েছি অনেক কিছু, ভ্যারি করেছে। যখন যেটা মানে মা বাবার কাছে শুনতাম ও খুব ভালো করছে, তখন মনে হতো আচ্ছা এত প্রশংসা করছে আমিও এটা হব। দেন আবার যখন অন্য কাউকে দেখতাম তখন মনে হতো না এটার চেয়ে এটা বেটার, এটা হব। বাট পরবর্তীতে দেখা গেল যে আমি টিচিং প্রফেশনে চলে গেলাম। আমি একটি বেসরকারি কলেজে আছি, মার্কেটিং সাবজেক্ট আমার, প্রভাষক হিসাবে। এখন আমার মনে হয় যে না, যা হতে চেয়েছিলাম তার চেয়ে আল্লাহ হয়তো বেটার কিছু আমাকে দিয়েছে। আমি প্লিজড আমার এই প্রফেশন নিয়ে। ওকে, এবার তামান্নার কাছে চলে যাই। আমি উম্মে সালমা তামান্না। আমি পুষ্টিবিদ হিসেবে আছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার বাড্ডা শাখাতে। আর আমি এসেছি উত্তরা থেকে। আমি যদি আমার স্বপ্ন নিয়ে বলি তাহলে হলো, খুব যখন ছোট ছিলাম, মানে 1, 2, 3 এরকম পড়ি, তখন ইচ্ছা ছিল যে মুভি দেখতাম বা মুভি পছন্দ করতাম, যে বড় হয়ে নায়িকা হব। কিন্তু একটা সময়ে যে বড় হতে হতে মনে হলো যে আমার আব্বুর খুব ইচ্ছে যে আমি ডক্টর হই। তো একটা কারণে, সেই প্রফেশনের কারণেই হলো যে আমার এই পুষ্টিবিদ পেশায় আসা। আর দেখা যায় যে সবচেয়ে বেশি যেটা চেয়েছিলাম ছোটোবেলা থেকে, যে আমি আমার পরিচয় তৈরি করব, আমার নামটা বললে যাতে অনেকে চিনতে পারে আমার প্রফেশনের সাথে। এবং অনেকটা আমি পেরেছি আমার স্বপ্নটা পূরণ করতে, ইচ্ছা আছে আরও বহুদূর যাওয়ার। দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি গুড। আমি পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নিই। 4 রাউন্ডের এই পুরো পর্ব জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক গিফটস এবং অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হওয়ার জন্যে। আর তৃতীয় রাউন্ডে অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্যে। তো শুরু করে দেই রাউন্ড, কিন্তু রাউন্ডে যাবার আগে চলো এক নজরে দেখে নিই কী কী পুরস্কার আছে তোমাদের জন্য। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, দধি মেকার, প্রেশার কুকার, ফ্রাই প্যান, হ্যান্ড ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাহলে চলে যাই আমাদের প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে পুরস্কার, কিন্তু প্রথমে খেলতে হবে। খেলার নিয়মটা বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ মাঝে সারি বাঁধা কতগুলো হাঁড়ি উল্টে রাখা আছে। এগুলো হাঁড়িগুলো মজবুত, এগুলোর উপরে উঠতে পারবে তোমরা, অসুবিধা নেই। কিন্তু এগুলোর ভেতরে, এগুলোর উপরে আর কি উঠে উঠে দুটো লাঠি আছে, লাঠি নিয়ে উঠে উঠে 20 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো হাঁড়ি দুই সাইডে আছে, প্রথমে ডান দিক তারপর বাদিক, অথবা প্রথমে বাদিক তারপর ডান দিক, এভাবে করে ভাঙতে ভাঙতে যেতে হবে। প্রত্যেকটা হাঁড়ি ভাঙার জন্যে 5 করে পয়েন্ট। প্রথমে সানজির পালা। সানজি, একটু কথা বলে নেব, তারপর আমরা খেলতে যাব। কাজ করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা মেয়েরা মানে ফেস করে। প্রথমত শুরু হয় পরিবার দিয়ে, তারপরে পরিবার পেরিয়ে যখন কাজের ক্ষেত্রে যায় তখন কাজের কলিগসদের ভেতরে। এরকম কোনো প্রতিবন্ধকতা তুমি কি পেয়েছো তোমার লাইফে? আমি আসলে খুব গর্ববোধ করি যে আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি যেখানে সবসময় আমি আমার বাবা মার সাপোর্ট পেয়ে গেছি। আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। আমি যখন যেটা করতে চেয়েছি আমাকে সেটা করার স্বাধীনতাটা দিয়েছে আমাকে। যদি তুমি ডিসিশন নাও তুমি কি করবে, আমাকে পড়াশোনার বিষয়ে স্বাধীনতা দিয়েছেন,
আমাকে জব করার বিষয়ে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। তো এখন পর্যন্ত আমি আমার পরিবারের কাছ থেকে কোনো ধরনের বাধা বা বিপত্তি ফেস করিনি। ইভেন আমার বিয়ের পরেও আমি জব করছি, আমি ওখানেও কোনো ধরনের বাধা বিপত্তি ফেস করিনি। আর অফিসে বলতে গেলে আসলে যে জায়গাতেই আমরা যাব না কেন আমাদের সমাজে সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা আমরা ফেস করি। তো আমি মনে করি সমস্যা আসবে, সমস্যাটাকে সমাধান করে এগিয়ে যেতে হবে। সঞ্জি চলে আসো। টাইম স্টার্টস নাও। আমি একটু দূরেই থাকি। সঞ্জি তোমার ভাগ্যে জুটে গেল কত বলো? 30 পয়েন্ট। চলে যাও জায়গায়। মৌ, তোমার সাথে একটু কথা বলি। মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলবার একটা খুব মানে সত্যি সেটা আসলে অপ্রত্যাশিত ছিল, কারণ মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলবে এবং সে আমাকে ডাকবে। আমি ওখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওআইসির একটা প্রোগ্রাম হয়েছিল, 57টা দেশের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তো ওখানে আমি জলতরঙ্গ বাজাতে গিয়েছিলাম, আমি জলতরঙ্গ বাজাতে পারি। তো তখন আমি গান বাজাইতেছিলাম, একটা দেশের গান, শোনা 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 লোকে বলে শোনা। তো এটা যখন আমি বাজাইতেছিলাম, উনি একটু দূরে ছিল, তো ওনার এটা কানে পৌঁছাইছে মিউজিকটা। তখন উনি আমাকে মানে লোক দিয়ে ডেকে পাঠাইছে, ওকে একটু ডেকে আনো, ওর সাথে কথা বলবো। পরে কাছে গেলাম, কাছে যাওয়ার পর বলছে যে আপনি কি ওআইসি প্রোগ্রামে বাজাইতে এসছেন? আপনি বলে বললো, মানে উনি এত সুন্দর করে কথা বললো। আসলে বড়রা যখন আমাদের মতো ক্ষুদ্র মানুষদের আপনি করে বলে, সত্যি তখন মনে হয় সাহসও বেড়ে যায় আর শ্রদ্ধাবোধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তখন বললো আপনি পারবেন এতক্ষণ বাজাতে? অনেকক্ষণ তো বাজাতে হবে। আমি জি স্যার পারবো। তো 1.5 ঘন্টা বাজিয়েছিলাম, 36টা গান বাজিয়েছিলাম। খুব মজার একটা মুহূর্ত ছিল, খুব মানে অপ্রত্যাশিত একটা মুহূর্ত। এখন আমার এটা মনে পড়লে খুব অবাক লাগে এবং ভালো লাগে। মৌ চলে আসো। Your time starts now. ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। 30 পয়েন্ট, যাও জায়গায়। আইরিন, প্রথম চাকরি পাবার একটা মজার অভিজ্ঞতা আছে, কেমন লাগছিল? অ্যাকচুয়ালি আমার নিয়োগটা হয়েছে এনটিআরসি থেকে। আমাদের এই সিস্টেমটা ছিল মেধা তালিকা অনুযায়ী আমাদের চাকরিটা হয়ে গেছে। তো আমার আসলে একটু আর্লি বিয়ে হয়েছে। আমার বিয়ের পরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, তারপর নিবন্ধন পরীক্ষা দিয়েছি, পাশ করেছি। অলরেডি তখন আমার 2টা বেবি হয়ে গিয়েছে। তো অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছে ওই বড় ভাইয়ার মাধ্যমেই। সে আবার এইসব ব্যাপারে খুবই সচেতন, তাকে দায়িত্ব দেওয়া হলো। তো হঠাৎ করে একদিন দেখি যে রেজাল্ট আসছে, আমার ফোনে মেসেজ আসছে যে ইউ আর সিলেক্টেড দিস কলেজ, দিস সাবজেক্ট। মানে আমি পড়ছি, আচ্ছা আসছে, বুঝি নাই। তো যথারীতি ভাই আমাকে ফোন দিল সন্ধ্যার পরে, বলতেছে যে তোমার নিশ্চয়ই অনেক মন খারাপ। হ্যাঁ মন খারাপ। পরে বলতেছে কোনো মেসেজ আসেনি? না আমার তো কোনো মেসেজ আসেনি। মানে এনটিআরসি থেকে কোনো মেসেজ বা টেলিটক নাম্বার থেকে কোনো মেসেজ এসছে? হ্যাঁ একটা নাম্বার থেকে তো এসছে। কি লিখেছে? আমি কিন্তু ওকে দিব্যি পড়ে শোনাচ্ছি, ভাইয়া এটা এসছে। তো ভাইয়া হাসতেছে। এরপর কি এটা কী বুঝাইছে? তুমি আবার পড়ো। মানে পরপর 3 বার আমাকে দিয়ে পড়াইছে। পড়ার পর বলে তুমি কি বুঝছো? আমি বুঝতে পারছি আমি এই কলেজে সিলেক্টেড হয়েছি মার্কেটিং লেকচারার হিসাবে। মানে ওই যে এক্সপ্রেশনটা আমার মনে হচ্ছিল যে না, আমাকে আসলে হাউসওয়াইফ হয়ে থাকতে হবে না। ওই সময়টা মনে হয়েছে যে না, আমি চেয়েছিলাম মন থেকে যে আমি একটা কিছু করব, আমি পেয়েছি এবং খুব ভালো লেগেছে। মনে হয়েছে যে না, আমি অ্যাচিভ করেছি, আমি পেয়েছি। মানে আমার এখনও আমি মানে খুব এক্সাইটেড হয়ে যাই যে আমি পেয়েছি, শুধু আমার ইচ্ছা পূরণ হয়েছে। বাহ, চমৎকার। চলে আসো। Your time starts now.
ওকে 6 5 6 30 জায়গায় চলে যাও। তামান্নার কাছে যাই। কক্সবাজারে যাওয়ার একটা খুব মজার অভিজ্ঞতা আছে, সেটা কি শেয়ার করবে আমাদের সাথে একটু? আচ্ছা, কক্সবাজারের ব্যাপারটা হলো ছোট থেকেই আমার একটু বাইরে ঘুরতে ভালো লাগে, কিন্তু আব্বু ওইভাবে করে কখনো সময় বের করতে পারেনি কোথাও নিয়ে যাওয়ার। তো যখন ইউনিভার্সিটিতে ফ্রেন্ডদের সাথে যাব, তো প্রথম আমাদের হলো বাস জার্নিটা শুরু হয় হলো রাত 8:30টায়। তো সারাদিন আমাদের 5টা থেকে নিয়ে বসিয়ে রেখেছিল। তো সেই বাস 8:30টায় ছাড়ার পর পরের দিন আমরা 4:30টার সময় কক্সবাজারে বিচের ঠিক কাছে যেয়ে নামলাম, এবং ততক্ষণে আমার কোমর ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা সব শুরু হয়ে গিয়েছে। তো যখন আমি নামলাম এবং নেমে আমি কিন্তু তখনও বিচে পৌঁছাইনি, আমার থেকে বিচ অনেক দূরে, এবং আমি যখন দেখলাম যে আমি কিছু দূর দৌড়ে গেলে সমুদ্র ধরতে পারবো, আমার এখনও মনে আছে যে কলাতলিতে আমি বিচের অনেক দূর আগের থেকে বিচ পার হয়ে দৌড়ে আমি এক দৌড়ে যে সমুদ্রে নেমেছিলাম, এবং আমার তখন কোনো কোমর ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা কিছুই ছিল না। আর পানি আমার অনেক পছন্দ ছোট থেকেই, আর সাথে তো ফ্রেন্ডরা ছিল, এই কারণে আরও বেশি মজা লেগেছে। তামান্না চলে আসো। Your time starts now. একটা জিনিস তামান্না ভুল করেছো, বলো তো কি সেটা? আমি বলেছিলাম ডান বা ডান বা, আমি শুনতে ভুল করেছি, মেবি খেয়াল করি না। সো এখানে তুমি পাশাপাশি দুটো ভেঙেছো, এখানে একটা নিতে পারছি না। চলে যাও জায়গায়। 25 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। সানজি 30, মৌ 30, আইরিন 30, তামান্না 25। এই রাউন্ডে সানগ্লাস আছে, হেয়ার স্ট্রেটনার, ইলেকট্রিক আয়রন এবং দধি মেকার। প্রথমে সানজি, তুমি কোনটা নিতে চাও? আমি দধি মেকা নিতে যাচ্ছি। দধি মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে। সানজি তোমার। মৌ কোনটা নিতে চাও? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার কিউটের সৌজন্যে হয়ে গেল মৌ তোমার। আইরিন কি নিতে চাও? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল আইরিন তোমার কিউটের সৌজন্যে। তামান্না তোমার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড হচ্ছে গুনগুন রাউন্ড। এই রাউন্ডে একজন গায়ক এই পুরো সেগমেন্টটায় থাকবে আমাদের সাথে। সে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে কুইজ দেবে গান বিষয়ক। সঠিক উত্তর হলে 10 পয়েন্ট, ভুল উত্তর হলে 5 মাইনাস। ডেকে নেব তাকে, কিন্তু তার আগে এই সেগমেন্টে আমরা কথা বলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সানজি, তোমার সাথে কে এসছে? আমার সাথে আমার ভাই এসছে, এনামুল হাসান। ছোটবেলা থেকে সানজির সাথে সম্পর্কটা কেমন? বোন যেহেতু যতটুকু আদর করে তেমন শাসনও করে, শাসনটা একটু বেশি করে শাসন স্বাভাবিক। বেশি করে না? আমি তো আমার ছোট ভাইকে একবার মেরেই ফেলছিলাম। এটা প্রত্যেকটা বোনই মনে করে। রেসলিং করতো না ছোটবেলায়? রেসলিং এটা তো আমি তো হচ্ছে- wrestling করতাম। এটা দিনের শুরুটা তো রেসলিং দিয়ে, তারপর শেষ তো মনে যা। সানজির কোনো একটা গুণ যেটা মানুষ সেভাবে জানে না পরিবারের মানুষ ছাড়া? বোন হিসাবে মানে নিজের মন থেকে যে একটা ফিল করা, একটা যে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট যে থাকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে কেউ বুঝবে না, অন্য কেউই বুঝবে না, যেটা একটা বোন একটা ভাইয়ের জন্য যা ফিল করে। মৌ, তোমার সাথে কে এসছে? আমার ভাই এসেছে, আমার মা এসেছে, আর আমার ভাগ্নি এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ দেয় ভালো আছে। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মৌকে এখানে দেখে কেমন লাগছে? খুশি লাগছে, তার চেয়ে বেশি খুশি লাগছে আপনি দেখে। আপনি দেখার ইচ্ছা ছিল তাই এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আর কি এসছে তোমার সাথে? আমার ভাই এসেছে, আমি ছোট তো ভাই। কথা বলবো তার সাথে। মৌকে এখানে দেখে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে। মৌ যেভাবে বাড়ি দিয়ে বাড়ি ভাঙলো, এরকম করে কি মাথায় বাড়ি টাড়ি মারে মাঝে মাঝে? না, আসলে আমার বোন আমার মায়ের মতো, কারণ আমি আমার বোনের কাছেই মানুষ হয়েছি আহা। ছোটবেলা থেকে। ভাই তো- এমবিবিএস ডাক্তারি পড়ে 4th ইয়ারে আছে, পপুলার আচ্ছা। মেডিকেলে পড়ছে আর কি ও। বাহ, চমৎকার। তাহলে তো কিছুদিন পরে তো ডাক্তার হয়েই যাবে। আমাদের কোনো ইনশাআল্লাহ, অসুখ বিসুখ হলে তো আল্লাহ তাহলে যদি ভাইয়ের কাছে রহমত আসতেই পারবো নাকি? হ্যাঁ, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আইরিন, তোমার সাথে কে এসছে? আমার ছোট ভাই এসছে, আর আমার 2 প্রিন্সেস
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার গলা তো খুব মিষ্টি। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। কি নাম তোমার? মুসাররত নবনী হাসান সিনজন। তুমি গান শেখো না? হ্যাঁ, শিখি। শেখো? এই দেখো গলা শুনে মনে হচ্ছিল যে একটু বোধহয় গান টান করে। আমাদের জন্য একটু গান কয়েকটা লাইন কি হয়ে যাবে? 'Cause I'm in the dust tonight, so watch me bring the fire, set the night light. Shoes on, get a big more, cup of meal, let's rock and roll. Ding dong, get the drum, make it roll like a rolling stone. Sing song when I'm walking home, jump up to the Calibrone. Ding dong, call me on my phone, I see and I get a bing bong. ওকে, দ্যাটস গ্রেট। ছোট্ট প্রিন্সেস, আপনি কি কবিতা টবিতা করেন, ছড়া পড়েন, রাইমস করেন? করেন তো। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কিন্তু কেন? Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Darling lies, no, Papa. Open your mouth, ha, ha, ha. ইয়ে, সুন্দর, খুব সুন্দর। এবার চলে যাই তামান্না তোমার কাছে। তোমার সাথে কে এসছেন? আমার সাথে আমার হাজব্যান্ড আর আমার ছোট বোন আসছে। তামান্নাকে এখানে দেখে কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে। ডায়েটিশিয়ান হিসেবে তোমার খাওয়া দাওয়ার কি অবস্থা, কি করে? খাবার ক্ষেত্রে মানে মাঝে মধ্যে আমার যেমন একটু রিচ ফুড খাওয়ার জন্য ইয়ে করে, মানে Craving ইচ্ছে হয়, করে। হ্যাঁ। যেমন আমি অফিসে গেলে হয়তো দেখা গেছে যে দুপুরবেলায় অফিসে লাঞ্চ করি, তো ওই সময় দেখা যায় যে ফুড পান্ডা বা আদার্স অর্ডার থাকলে ওখান থেকে খেয়ে ফেলি। এই তো বোঝা যায়, কারণ ওজন বেড়ে যায়, তো যখনই দেখি 1 কেজি বা 1.5 কেজি বেড়ে গেছে তার মানে হলো যে চিট মিল করছে। তারপরে কি এই ট্রিটমেন্ট হয়? তো পারে লাঠি নিয়ে দৌড়াও, দৌড়াও, হাঁটো, ক্যালোরি বার্ন করো, এরকম? না, আসলে ও হাঁটাহাঁটি জিম করতো, কিন্তু এখন দেখা যায় অফিসের কারণে জিম করে না, তো এই কারণে মাঝে মধ্যে জোর করে দেখানো যায় যে দৌড় পাড়ানো হয়, মানে জগিং করানো হয়, কিন্তু লাঠি নিয়ে না আর কি। মুখের মানে কথাই মুখই যথেষ্ট, চোখই যথেষ্ট, হাতই যথেষ্ট নাকি? ওকে, ভালো। ওকে ভাই, কেমন আছো? কি নাম তোমার? আনিকা। আনিকা, তামান্না আপু ছোটবেলা থেকে কিরকম ভাবে জ্বালিয়েছে তোমাকে, বলো? এটা অ্যাকচুয়ালি বলতে নিলে শেষ হবে না, অনেক শেষ ভাবে হবে না। জ্বালাইছে। অনেক ভাবে জ্বালিয়েছে। কোনটা বলবো ঠিক বুঝতেছি না। হা হা, এবার পেয়েছি। হ্যাঁ বলো, তারপর কি কি করেছে? কোনটা বলবে না, মানে একটা দুটো তো বলো অ্যাটলিস্ট। অবশ্যই, এই যেমন আমার যদি কোনো বয়ফ্রেন্ড হয়, সবার আগেই আমি বুঝবো যে গুপ্তচরটা কে। মানে আম্মু জেনে গেছে, এটা মানে সে জেনে গেছে, মানে আম্মু জেনে গেছে, অ্যান্ড দেন আমি শেষ। আর ওর তামান্নাপুর সবচাইতে অ্যাজ আ সিস্টার সবচাইতে বিউটিফুল গুণ কোনটা? কনফিডেন্স। আমি আজকে যে ড্রেসটা পরে আসছি সেটাও আমি ওর চয়েসেই পরে আসছি। ওকে, অনেক কিছু জানলাম, অনেক অজানা তথ্য জানলাম। এবার ডেকে নিচ্ছি আজকের সঙ্গীত শিল্পীকে, যে তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা গান বিষয়ক ধাঁধা দেবে। ডেকে নিচ্ছি মন্টিকে। হাই, খুব জোস, সুন্দর সুন্দর গান শুনতে পারবো এখন, আরো জোস। একদম আমি সুন্দর সুন্দর গান শোনাতে পারবো, সুন্দরীদের মাঝে আছি। তো নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে কি আমি শুরু করব? হ্যাঁ, নিয়মটা একটু বলে দে। হ্যাঁ, আমি নিয়মটা বলছি। যেহেতু গুনগুন রাউন্ড, বুঝতেই পারছেন গান নিয়ে ধাঁধা হবে। আর আমি যে কারো নাম ধরে আমি গানের কিছুটা অংশ গেয়ে শোনাবো, তারপর আপনাকে যখন গাইতে বলবো সেই গানের মুখটুকু, বা যখনই গাইতে বলবো তখন আপনি সেই গানটি গেয়ে শোনাবেন আমাকে। যদি গাইতে পারেন তাহলে +10 পয়েন্টস, আর যদি না পারেন তাও -5। প্রথমে আমি সঞ্জির জন্য একটি কোয়েশ্চেন দিচ্ছি। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা। ওকে, 10 পয়েন্ট। চলে যাও তামান্না। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু দেখিনি। সঞ্জি 40, মৌ 25, আইরিন 40, তামান্না 35। ওকে, আইরিন বেছে নিতে পারছো, কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে। আইরিন তোমার। এরপরে বেছে নিতে পারছে সঞ্জি। রাইস কুকার। রাইস কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে। সঞ্জি তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারছে তামান্না। তামান্না কোনটা চাই? হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল তামান্না তোমার কিউটের সৌজন্যে। আর মৌয়ের জন্য রয়ে গেল প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে। মৌ তোমার। নাম্বার শেষ, পুরস্কার দেয়া শেষ। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা।
ধাঁধা দিয়ে তোমাদেরকে বাঁধার চেষ্টা করব। প্রত্যেকের জন্যে 2টো করে ধাঁধা দেব। প্রতিটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট। এটা মাইনাস নাই, কিন্তু এই রাউন্ডে 10 পয়েন্ট অর্জন করতে পারবে। প্রথমে সানজির জন্য ধাঁধা। এখানে কয়েকটা ছবি আছে, কোন ছবিটা এখানে বেমানান? ডাল। দেখি, ডাল, কারণ ডালের সাথে অন্যান্যদের কোনো সম্পর্কই নেই। উত্তর সঠিক হয়েছে সানজি। এর পরেরটা দেখি। এই যে লেখাগুলো থাকে, লেখাগুলো আমরা কোথায় দেখতে পাই সাধারণত? বাসা ভাড়ার জন্য টুলেট। ওকে, সঠিক উত্তর কিনা আমরা দেখে নেই। ওকে, উত্তর সঠিক হয়েছে। এই রাউন্ড পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকের পারফরমেন্স দেখব। প্রথমে সানজি, তুমি কি পারফর্ম করতে যাচ্ছ আমাদের জন্য, বলো। আমি একটা গান গেয়ে শোনাবো, যদিও আমার গানের গলা অত বেশি ভালো না, তবু আমি চেষ্টা করে দেখব। চলে আসো। আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায়। ওকে, ঠিক আছে, চলে যাও সানজি জায়গায়। মৌ, তোমার জন্য ধাঁধা। হাত দিয়ে সব খাবার তৈরি হয়, খাওয়া হয়, কোন খাবার পা দিয়ে হয়? পাউরুটি। আমরা একটু দেখে নেই। পায়েস, পাউরুটি। পাউরুটি আছে, আমরা উত্তরটা নেব। দ্বিতীয় ধাঁধা মৌয়ের জন্যে। মানব দেহের কোন বিষয়ের সাথে এই ছবিগুলোর মিল পাওয়া যায়? পাকস্থলী। দেখো, দেখলে তখন বুঝতে পারবে। চোখ দেখো, জল, তারা, পাতা, পর্দা সবই আছে চোখে। উত্তর ভুল হয়েছে। 5 পয়েন্ট মৌয়ের। কি পারফর্ম করতে যাচ্ছে আমাদের জন্য? আমি ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবো। সুন্দর, দারুণ দারুণ। জায়গায় চলে যাও। এবার আইরিনের জন্য ধাঁধা। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই দুটো জিনিস মিলে একটা কিছু হয়, একটা অভিব্যক্তি হয়। ঠিক নয়। দেখি তোমারটা ঠিক কিনা সেটা দেখি। ঠিক নয়, উত্তর সঠিক হয়েছে। এর পর দ্বিতীয় ধাঁধা। কথায় আছে উপকারীর পিঠে নাকি ছাল থাকে না, তার প্রমাণ হচ্ছে অর্জুন গাছ। আরেকটা গাছ আছে, সেটা কি? আর সময় দিতে পারছি না, একটু দেখে নিই উত্তরটা। দারুচিনি গাছ। উত্তর ভুল হয়েছে। 5 পয়েন্ট। আইরিন, কি করতে চাচ্ছ তুমি? আমি আজকে আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করতে চাই, আর এই কবিতাটি নারীদের অনুপ্রেরণামূলক কবিতা। চলে আসো। তবে তাই হোক, নিজেকেই ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি। অন্যের জন্য বিলিয়ে দেওয়া আমিটা নষ্ট করে সুখী হবার অভিনয়টা ছাড়তে হবে। ভাবতেই হবে আমার মূল্য আমার কাছে অসীম, হই না মূল্যহীন অন্যের কাছে। পুষিয়ে নিতে হবে যতটুকু হয়েছে দেরি। আমি আমার মতো, এটাই আমার আমিত্ব। কি আছে আমার? ভালোবাসা, সততা, বিশ্বস্ততা ছাড়া। অনেকের তো এতটুকুও নেই যতটুকু আছে আমার। যা আছে তা দিয়ে আমি জয় করতে পারবো আমার কাছের প্রিয় মানুষগুলোকে। কে আমার প্রিয়? আমি যার প্রিয়। আমি ভালোবাসি কাকে? যে আমায় বাসে ভালো। অপেক্ষা করেছি অনেক, এবার তোমরা আমায় খোঁজো।
মিথ্যে বলেছ, সত্য করেছ গোপন, আমিও করেছি অনেক কষ্ট গোপন, রাগে কষ্টে অভিমানেও ছিল হাসি, ঠোঁটের কোণে তোমাদের জন্য ভেবেছিলাম ভালোবাসা আছে আমারও জন্য, প্রিয়জনের প্রয়োজন আর হব না, ঠুঁকো হবে না তো আমার এই মনোভাবনা, পারতেই হবে এই আমাকে। তবে কি বদলে যাওয়ার দিন শুরু হয়ে যাক, তবে কি ঠকে দেওয়ার দিন আমার শেষ হোক না, শেষ থেকেই শুরু। সুন্দর, চলে যাও আইরিন জায়গায়। এবার তামান্নার জন্যে ধাঁধা। উপর থেকে, উপরের শব্দগুলো থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হবে একটি বিভাগীয় শহরের নাম, সেটা কি? রাজশাহী। কিভাবে বলো? রামুর রা, জয়পুরহাটের জ, হাটের হা, হিলির হি। দেখে নি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা। এলোমেলো এই শব্দগুলো দৌড়তে থাকবে, এই অক্ষরগুলো মিলে একটা শব্দ হবে, সবগুলো। লাল পানি। আমি আর সময় দিতে পারছি না, দেখে নি সঠিক উত্তরটা। যাই হোক, পয়েন্ট দিতে পারলাম না বলে দুঃখিত। তামান্না, কি পারফর্ম করতে চাও? আমি ক্যাটওয়াক করব। সুন্দর, চলে আসো তামান্না। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। সানজি 50, মৌ 30, আইরিন 45, তামান্না 40, খুব কাছাকাছি। তাড়াতাড়ি চলে যায় আমাদের পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। কিন্তু সেই রাউন্ডে যাবার আগে ছোট্ট একটা ঘোষণা, ছোট্ট একটা প্রিন্সেস, মানে বড় প্রিন্সেসের আজকে বার্থডে, তো আমরা তাকে সবাই মিলে উইশ করতে চাই। সবাই মিলে বলি 1 2 3, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অবনী, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়েলকাম, বসো। চলে যাচ্ছি পরের রাউন্ডে। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে তার নাম ঘোষণা করব, উত্তর দেবে। উত্তর সঠিক হলে 5+, উত্তর ভুল হলে 5-। বাজার যদি টিপে ফেলো, আমি প্রশ্নের মাঝখানে যদি দাও, তাহলে আমি বাকিটুকু আর বলবো না। সো অপশনগুলো শুনে তারপরে বাজার টিপবে। যদি আগে হয়ে যায় তাহলে আসলে আমার কোনো কিছু করবার থাকবে না, আমি বাকিটুকু আর বলবো না। পরে যতই রিকোয়েস্ট করো, আমার কিছুই করবার থাকবে না। আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000, ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত, ইমেল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনার মতামত। প্রশ্ন 1, বাংলাদেশের যে জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? মৌ। রাঙামাটি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2,
বাংলাদেশের ইতিহাসে ব্যাংকিং খাতে প্রথম নারী এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? ক ফারজানা হক, খ হুমায়রা আজম। মৌ, হুমায়রা আজম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, যে দেশে সমুদ্র বন্দর নেই? ক ভুটান, খ নেপাল। আইরিন, নেপাল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? ক যশোর, খ নেত্র। মৌ, যশোর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, ভাত সিদ্ধ হওয়ার আগে পানিতে ক ফোঁটা লেবুর রস ও 1 চামচ তেল দিলে কি হয়? ক যে খায় তার পেট খারাপ হয়, খ ভাত ঝরঝরা থাকে। আইরিন, ভাত ঝরঝরে হয়। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, ধান ভান্তে শিবের গীত প্রবাদটি দ্বারা কি বোঝায়? ক অপ্রাসঙ্গিক বিষয়ে। মৌ, অপ্রাসঙ্গিক বিষয়ে অবতারণা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধের পটভূমিতে যে বিশাল আয়তনের উপন্যাস লিখেছেন তার নাম কি? ক জোছনা ও জননীর গল্প, খ আইরিন, জোছনা ও জননীর গল্প। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, ওয়ানগালা কাদের উৎসব? ক গারোদের, খ রাখাইনদের। সঠিক উত্তর সানজি, কারোদের। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, উল্টালে ধাতু হয় সোজাতে জননী, কি শব্দ হয় তাহা বলো তো শুনি? ক লোহা, খ মাতা। তামান্না, খ মাতা। উত্তর সঠিক হয়েছে, মানে তামা। শেষ প্রশ্ন, প্রশ্ন 10, 25 থেকে আপনি কতবার 5 নিতে পারবেন? ক আইরিন, একবার। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। একদম পিছিয়ে আছে 45 পেয়ে তামান্না, তারপরে আছে মৌ 50 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে আইরিন 65 পেয়ে, এবং সানজি খুব কাছাকাছি 55 পেয়ে রানার আপ হয়েছে। কেমন লাগছে বলো? আপু এখানে এসেছিলাম মজা করতে, আনন্দ করতে, আপনাকে দেখতে। এটা হচ্ছে বাড়তি বোনাস হিসাবে আজকের অনন্যা হয়ে গেলাম। ভালো লাগছে, বাহ। খুব ভালো লাগছে। এবং তুই প্রিন্সেসকে নিয়ে এসে হ্যাঁ, আর এবং- প্রিন্সেসের জন্মদিনে হ্যাঁ, এটা একটা অনেক বড় প্রাপ্তি। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে আসলে বলার বাইরে। আমি চিন্তাও করতে পারিনি যে মা আসলে হতে দৌড়ে এসে পারবে। মাকে টাক দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাঁ, আন্টিকে থ্যাঙ্কস বলো। Thank you. আন্টি মোস্ট অনেকবার ওয়েলকাম। বলেছে তো। যাও বসো কেমন। কিউটের সৌজন্যে আজকের অনন্যা যে হয় তার জন্যে থাকে ওয়াশিং মেশিন। তুমি ওয়াশিং মেশিনটার পাশে গিয়ে দাঁড়াও। ভিক্টরি, বা চমৎকার। চলে আসো এবার সানজি, চলে আসো। রানার আপের জন্য কিউট আজকের অনন্যার এই মঞ্চে কিউটের সৌজন্যে তুমি পেতে যাচ্ছ কি? মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনটা তোমার। কেমন লাগছে তোমার সানজি? খুবই বেশি ভালো লাগছে। সেকেন্ড হব সেটা আসলে আশা করিনি। ফোর্থ হব এই চিন্তা নিয়ে এসেছিলাম,
যে বাকিটুকু যেটা আল্লাহ ভরসা, আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি, অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই অনেক বেশি কিছু। সেটা সবচেয়ে বড় কথা। এখান থেকে কিছু বন্ধু নিয়ে গেলে তোমরা দুজনে চলে আসো, কারণ তোমাদের 4 জনের জন্য কিউটের তরফ থেকে আছে গিফট হ্যাম্পারস। দর্শক, কথায় আনন্দে হাসি ঠাট্টায় পার করলাম অনেকটা সময়। আমার খুব ভালোই সময় কেটেছে, আপনাদেরও নিশ্চয়ই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই পর্ব। খোদা হাফেজ।